চুপ থাকলে মূর্খকেও জ্ঞানী মনে হয়, আর অতিরিক্ত কথা বললে জ্ঞানীকেও মূর্খ মনে হয়। তাই যতদূর পারা যায় কথা কম বলাই ভালো। কারণ আপনি যখন অনর্গল কথা বলবেন, তখন সেই কথার মধ্য থেকে প্রচুর ভুল বেরোবে। তাই সবসময় আমাদের চেষ্টা করার দরকার কথা কম বলে চুপ থাকার। কারণ চুপ থাকতে পারলে আপনার মধ্যে যে ভুল রয়েছে সেই ভুলের প্রকাশ অন্তত সমাজে পাবেন। আর অনর্গল যদি কথা বলেন, আপনি কথা বলতে বলতে আপনি আপনার ব্যালেন্স হারিয়ে ফেলবেন এবং সমাজের কাছে আপনি একটা মূর্খের মতো হয়ে যাবেন। তাই সবসময় নীরব থাকার চেষ্টা করুন, কথা কম বলুন। জ্ঞানের মতো সম্পদ এই পৃথিবীতে আর নেই। জ্ঞানই হলো সবকিছু। জ্ঞানের মতো বড় সম্পদ পৃথিবীতে পাওয়া যায় না। আর অজ্ঞতার মতো দারিদ্রতাও পৃথিবীতে নেই। তাই সবসময় জ্ঞান অর্জন করুন, জ্ঞানের সন্ধানে থাকুন, জ্ঞান অর্জনে নিজেকে ব্যস্ত রাখুন। যারা জ্ঞান অর্জন করে তারাই বুদ্ধিমান, তারাই জ্ঞানী। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, যতদিন বাঁচি ততদিন শিখি, শিক্ষার শেষ নেই। প্রতিটা মুহূর্ত আপনাকে শিখতে হবে, জানতে হবে। আপনি শুধু জ্ঞানের অন্বেষণ করুন, কারণ জ্ঞানের মতো বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছু নেই। অজ্ঞানতার অন্ধকার থেকে বেরিয়ে, অজ্ঞানতার সেই অন্ধকার থেকে আপনাকে বেরোতে হবে। আপনি বেরিয়ে এসে জ্ঞানের আলোর সন্ধান করুন। দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর। এই পৃথিবীতে জানার মতো অনেক কিছু রয়েছে। তাই সব সময় জানার চেষ্টা করা উচিত, শিকার চেষ্টা করা উচিত। কারো সাথে আমরা বাক্যলাপ না হওয়া পর্যন্ত আপনি তাকে তুচ্ছ জ্ঞান মনে করবেন না। একজন মানুষের সাথে আপনার কথাই হলো না, সে নীরব চুপচাপ বসে আছে, আর আপনি ভাবছেন তার জ্ঞানের পরিধি একেবারে সংকীর্ণ। আপনার সেটা ভুল ধারণা। কারণ নীরব থাকা মানে এটা নয় যে সে একজন অজ্ঞান, তার মধ্যে জ্ঞানের কিচ্ছু নেই, সে কিছু জানে না। এটা আপনার ভুল ধারণা। তাই কাউকে নীরব দেখলে আপনি ভাববেন না যে তার তুচ্ছ জ্ঞান রয়েছে, তার যথেষ্ট জ্ঞান রয়েছে। নীরবতা মানে তুচ্ছতা নয়, নীরবতা মানে তুচ্ছ জ্ঞান নয়। বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়। এই সমাজে যারা বুদ্ধিমান
তারা অনেক সময় নিজেরা নত হয়ে যায় এবং নিজে নত হয়ে সে বড় হয়। আর যারা নির্বুধ, যারা মূর্খ, সেই নির্বুধ ব্যক্তি নিজেকে বড় বলে অপদস্থ হয়। তাই প্রয়োজনে আপনি নত হন, আপনি নত হলে আপনি বড় হবেন। আর যারা নির্বুধ তারা নিজেকে বড় মনে করে সব সময়, আর বড় মনে করে তারা বারবার অপদস্থ হয়। তাই সব সময় আপনি নিজেকে বড় মনে করবেন না। ভুল হলে অবশ্যই নত হবেন, সেটা কোনো পাপ নয়, বা সমাজেও সেটা ছোট নয়। আপনি নত হলে আপনি সমাজের কাছে বড় হবেন। আর যে নিজেকে খুব বড় মনে করে সে কখনো কারো কাছে নত হয় না, আর বারবার সে সমাজে অপদস্থ হয়। এটাও আমরা জানি যে বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে। বুদ্ধিমান লোক যে সে কোনো কিছু কাজ করতে গেলে আগে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে সে মন্তব্য করে। আগে সে অন্তর দিয়ে অনুভব করবে, তারপর সে সেই সম্বন্ধে মন্তব্য করবে। আর নির্বুধ যে সে প্রথমেই মন্তব্য করবে আর পরে চিন্তা করবে। এটাই হলো বুদ্ধিমান আর নির্বুধের মধ্যে পার্থক্য। বুদ্ধিমান খুব ভেবে চিনতে একটা কথা বলে, আর মূর্খ সে কোনো ভেবে চিনতে কথা বলে না, সে যা মুখে আসে তাই বলে দেয়, আর তারপরে সেটা নিয়ে চিন্তা করে। মানুষের চরিত্র সত্য ও সুন্দর হলে দেখবেন তার কথাবার্তাও নম্র ও ভদ্র হয়। যাদের চরিত্র সত্য এবং সুন্দর তাদের কথাবার্তাও নম্র এবং ভদ্র থাকে। তাই সব সময় আমরা আমাদের চরিত্রকে সত্য এবং সুন্দর হিসাবে গড়ে তুলব। দেখবেন আপনার চরিত্র যখনই সত্য এবং সুন্দর হবে, তখনই আপনার ভাষা, আপনার আচার আচরণ ভদ্র এবং নম্র হয়ে উঠবে। এ ব্যাপারে আমরা সব সময় চরিত্রের প্রতি খেয়াল রাখা উচিত যে চরিত্র সত্য হচ্ছে কি, চরিত্র মধ্যে ভদ্রতা আসছে কি। যদি সত্য এবং ভদ্রতার অভাব থাকে, তাহলে সেই অভাবের পূরণ করা আপনার দায়িত্ব। আপনি সৎ পথে এগিয়ে যান, সৎ কথা বলুন। দেখবেন আপনার চরিত্র নম্র এবং ভদ্র হয়ে গেছে। আপনার আচার আচরণ, আপনার কথাবার্তা সব কিছুর মধ্যে নম্রতা এবং ভদ্রতা আসছে। যে লোক কাউকে একাকী উপদেশ দেয়, সে তাকে সজ্জিত করে। আপনি যদি কাউকে একা উপদেশ দেন, মনে রাখবেন আপনি তাকে গড়ে তুললেন, আপনি তার উপকার করলেন। একা উপদেশ দিলে অবশ্যই আপনি তাকে উপকার করলেন, আপনি তাকে গড়ে তুললেন। আর যে কাউকে সবার সামনে উপদেশ দেয়, সে তাকে আরো বিগড়ে ফেলে। ভুল যদি কারো দেখেন, সবার সামনে সেটা বলা ঠিক নয়। তাকে একা একা আপনি বলুন, একা একা আপনি বুঝান তাকে, তাহলে সে সঠিক পথে আসবে। আর সবার সামনে যদি তাকে বলেন, সে লজ্জা পাবে যথেষ্ট পরিমাণে,
এবং তাতে সে আরও বিগড়ে যেতে পারে। তাই সবসময় খেয়াল রাখা উচিত আমাদের। আমরা উপদেশ দেব, আমরা মানুষকে সঠিক পথে আনার চেষ্টা করব, কিন্তু তাকে একা একা সেটা বলে, সবার সামনে নয়, সবার সামনে তাকে অপদস্থ করে নয়। কারণ সে যদি একবার অপদস্থ হয়ে যায়, তাহলে সে একেবারে বিগড়ে যাবে, একেবারে বিপথে পরিচালিত হবে। তাই আমাদের সবার একথা মনে রাখার দরকার যে আমি কাউকে যদি উপদেশ দিই, কারো যদি ভুল দেখি, তাহলে অবশ্যই তাকে একা একা ডেকে তাকে উপদেশ দেব, সবার সামনে নয়। কারণ সবার সামনে উপদেশ দিতে গেলেই সে অনেকটা বিগড়ে যাবে। সবসময় আমাদের খেয়াল রাখা উচিত যে মানুষের সাথে তার বুদ্ধির পরিমাণে কথা বলা। আপনি যার সাথে কথা বলবেন, আপনি খেয়াল রাখবেন যে যার সাথে আপনি কথা বলছেন তার কতটুকু বুদ্ধি রয়েছে। সেই বুদ্ধি অনুযায়ী, বুদ্ধির পরিমাণ অনুযায়ী আপনি তার সাথে কথা বলবেন। দেখবেন যে ঠিকই আছে। এখন যার যতটুকু ভিতরে হজম হবে না, যার যতটুকু ধরবে না মনের মধ্যে, তাকে সবকিছু বলা তো ঠিক নয়। তাই মানুষের বুদ্ধির পরিমাণ অনুযায়ী তার সাথে কথা বলুন। দেখবেন আপনিও ঠিক থাকছেন আর সেও ঠিক থাকছে। বুদ্ধির পরিমাণ অনুযায়ী যদি কথা না বলা যায়, তাহলে সেখানেই বিপদ ঘটে, সেখানেই বিপত্তি আসে। আমাদের বোঝা উচিত যে আমরা কার সামনে কথা বলছি, আমরা কোন লোকটার সামনে কথা বলছি, এবং তখনই আমরা তার বুদ্ধির পরিমাণ মেপে আমরা তার সাথে কথা বলবো। অর্থাৎ এই জগৎ সংসারে চলতে গেলে আপনাকে প্রতিটা পদক্ষেপ অত্যন্ত সতর্কভাবে দেয়া প্রয়োজন। প্রতিটা পদক্ষেপ যদি আপনি সতর্কভাবে দিতে না পারেন, তাহলে অবশ্যই আপনার জীবনে বিসঙ্গতি আসবে, বিপদ আসবে। এই সব সময় কথা বলতে, চলাফেরা করতে নিজেকে নিয়ন্ত্রণ রাখুন, নিজেকে কন্ট্রোল রাখুন, নিজের কথার প্রতি, জিহ্বার প্রতি সতর্কতা অবলম্বন করুন। তাহলেই দেখবেন আপনি এবং আপনার সমাজ খুব সুন্দর। নাহলেই সমাজে বিশৃঙ্খলা আসে। মানুষের মুখ থেকে একটা কথা বেরিয়ে যাওয়ার পর সেই কথা আর কখনো ফিরিয়ে নেওয়া যায় না, এবং আপনার কথার মধ্য দিয়ে সমাজে অনেক সময় বিশৃঙ্খলা আসতে পারে। আপনার কথার মধ্য দিয়ে সমাজে বিসঙ্গতি ঘটতে পারে। তাই সব সময় যার সাথে কথা বলবেন, তার বুদ্ধির পরিমাণ অনুযায়ী আপনি তার সাথে কথা বলুন। যে তোমার সামনে দুষ ধরে, মনে রাখবে সেই হলো তোমার প্রকৃত বন্ধু। যে সামনে দুষ ধরবে সেই হবে প্রকৃত বন্ধু, এটা মনে রাখার প্রয়োজন। আর যে সামনে শুধু প্রশংসা করে, সে কিন্তু তোমার বন্ধু নয়, সে তোমার শত্রু। খুব খেয়াল রাখা উচিত। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ শুধু সামনে প্রশংসা করে আর বাইরে নিন্দে করে। যারা সামনে প্রশংসা করে, মনে রাখবেন তারা আপনার বন্ধু নন, বা তারা আপনার হিতাকাঙ্ক্ষী নন। আপনার হিতাকাঙ্ক্ষী বা আপনার বন্ধু সামনে আপনার প্রশংসা করবে না, আপনার প্রশংসা করবে বাইরে। আর সামনে যদি আপনার কোনো ত্রুটি বিচ্যুতি জীবনে থাকে, কোনো ত্রুটি বিচ্যুতি যদি জীবনে ঘটে, তাহলে আপনাকে সামনাসামনি বলবে যে তোমার সেই ভুল হচ্ছে, তুমি নিজেকে শুধরাও। এরাই হলো আসল বন্ধু, এরাই হলো প্রকৃত বন্ধু। কিন্তু আমরা ভুল বুঝি। আমরা যারা সামনে প্রশংসা করে, আমরা তাদেরকে মূল্য দিই। আমরা মনে করি সে তো আমার খুব প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠছে। কিন্তু আসলে
এই প্রশংসাটা বাস্তব নয়। এই প্রশংসা ক্ষণিকের, সে শুধুমাত্র আপনাকে অয়েলিং বা তেল তেল দিচ্ছে। তাই তার এরকম বন্ধুর কাছ থেকে নিজেকে দূরে রাখুন। এরকম মানুষের কাছ থেকে নিজেকে সব সময় দূরে রাখার চেষ্টা করুন। কারণ এরা শুধুমাত্র আপনার সামনে প্রশংসা করে, আপনার অনুপস্থিতিতে আপনি যখন থাকবেন না বা অন্যত্র অন্য জায়গায় গিয়ে তারা আপনার নামে বদনাম করবে। প্রকৃত বন্ধু সেই, যে আপনার সামনে আপনার ভুল ধরে দেবে, আপনার সামনে আপনাকে ভুল ধরে বুঝিয়ে দিবে যে তোমার সেখানে ভুল হচ্ছে। এবং এর জন্য আমরা প্রকৃত বন্ধু নির্বাচন করতে খুব সতর্কতা অবলম্বন করে নির্বাচিত করব। জীবনে যত বড় মনের মানুষ হবে, ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাটাই অনেক শ্রেয়। যত বড় মন পাপের মানুষ হবে, ততই বুঝতে পারবে যে অযথা কোনো কিছু নিয়ে তর্ক করার চাইতে আমার নীরব থাকাটাই ভালো। মিথ্যামিথি তর্ক করে কি হয়? সমাজে বিশৃঙ্খলা আসে। তাই অযথা তর্ক করার চাইতে নীরব থাকাটাই শ্রেয়। খুব খেয়াল রাখো জীবনে যে আমি তর্ক কেন করব? তর্কের মধ্য দিয়েই নিয়ে আসে সংঘাত, তর্কই নিয়ে আসে সংঘাত, তর্কই নিয়ে আসে সম্পর্কের বিচ্ছেদ। তাই তর্ক না করে নীরব থাকো। দেখবে দেখবে যে তুমি অনেক বুদ্ধিমান, তোমার মধ্যে অনেক কিছু রয়েছে, সবাই বুঝবে। আর যদি বারবার মূর্খের মতো তর্ক করো, তাহলে জীবনে কোনো অবস্থায় শান্তি ফিরে আসবে না। তাই জ্ঞানীরা অযথা তর্কে না জড়িয়ে নিজেকে নীরব রাখে। এটা হলো একজন জ্ঞানীর পরিচয়, যে অযথা তর্ক না করে সবসময় নিজেকে নীরব রাখা, মিছামিছি তর্কে জড়িয়ে না যাওয়া। এটাই হলো প্রকৃত জ্ঞানীর পরিচয়। তাই আমরা সব সময় এটা খেয়াল রাখবো, এই জিনিসটা আমাদের খেয়াল রাখবো যে কোনো অবস্থায় কারো সাথে মিছামিছি তর্কে জড়াবো না। নীরব থাকাটাই উত্তম, নীরব থাকাটাই শ্রেয়। আমরা জীবনে চলতে গিয়ে ছোট ছোট জিনিসের প্রতি আন্তরিক হওয়া আমাদের খুব প্রয়োজন। ছোটোর থেকেই বড় হয়, আমি যে কথাটা বলি, আমি সব সময় একটাই কথা বলি যে ছোটোর থেকেই বড় হয়। এই ছোট ছোট জিনিসের প্রতি আমরা আন্তরিক হব, কারণ এটার মধ্যেই আপনার শক্তি নিহিত থাকে। এই সব সময় প্রতিটা ক্ষেত্রে ছোট জিনিসের প্রতি আমাদের আন্তরিক হওয়ার প্রয়োজন, ছোট কাজের প্রতি আন্তরিক হওয়ার প্রয়োজন। দেখবেন ছোট ছোট কাজ করে করে আপনি অনেক বিশাল মাপের মানুষ হচ্ছেন। আপনি মনে রাখবেন, এই বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটা পড়েই বন্যা হয়ে যায়। আমরা দেখব যে বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটা যখন অনর্গল পড়তে থাকে, সেই বৃষ্টির ফোঁটা একদিন বন্যায় রূপান্তরিত হয়ে যায়। তাই ছোট কাজকে অবহেলা করতে নেই, ছোট কাজকে গুরুত্ব দিয়ে এগিয়ে চলা উচিত। তাহলে দেখবেন আপনি কাজে সফল হতে পারছেন, আপনি কি জীবনে এগিয়ে যেতে পারছেন। এবং জ্ঞানী লোকেরা সবসময় ছোট ছোট কাজকে আন্তরিক মনে করে এগুলোকে নিয়েই তাদের জীবনে এগিয়ে যায়। এবং এই ছোট কাজই একদিন একটা বিশাল পর্বতের মতো হয়ে ওঠে। অনেক কিছু আলোচনা করলাম প্রিয় ভিউয়ার্সরা, আমার সম্মানিত দর্শকরা। আশা করি এই আলোচনা থেকে আপনাদের কোনো না কোনোভাবে উপকার হবে। আপনাদের জীবন, প্রত্যেকের জীবন সুন্দর হোক, আলোয় ভরে উঠুক আপনাদের জীবন, আলোয় পরিপূর্ণ হয়ে উঠুক আপনাদের জীবন।
আপনার জীবন থেকে সমস্ত অন্ধকার দূর হয়ে নূতন একটা সূর্য উদয় হোক, এই কামনা রেখে আজ এখানে শেষ করছি। জয় হিন্দ।